আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে অর্থাৎ সুপারিশ প্রাপ্ত হননি তারা কিন্তু অনেক মন খারাপ করে বসে আছেন এবং আপনারা ভাবছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং সেখানে আপনারা আবেদন করবেন, একটা জব হবে। তো তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটি, কারণ হচ্ছে আজকে যেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এনটিআরসি, যে আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি কিন্তু আসবে না, কিন্তু মেধার ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ প্রদান করবে এখন থেকে। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটানি সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ এনটিআরসি এবং শিক্ষামূলক সব খবর কিন্তু সবার আগে আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি। দেখেন, বিশেষ গণবিজ্ঞপ্তি নয়, ভিন্ন পরিকল্পনায় এগোচ্ছে এনটিআরসি, এই শিরোনামে কিন্তু তার ডেইলি ক্যাম্পাস পত্রিকা খবরটি এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানালো। ভিন্ন চিন্তা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিশেষ গণবিজ্ঞপ্তির পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন। তো এরপরে কী লেখা আছে দেখেন, যে এনটিআরসি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে আগামী বৃহস্পতিবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ প্রাপ্তদের যোগদান শেষ হবে। এরপর কত শিক্ষক যোগদান করেননি সেই তথ্য সংগ্রহ করা হবে। শূন্য থাকা পদগুলোতে ভুল চাহিদা সুপারিশ প্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে। পরবর্তীতে যদি পদ শূন্য থাকে তাহলে সুপারিশ না পাওয়া প্রার্থীদের মধ্যে যারা মেধা তালিকা এগিয়ে থাকবে তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে। দেখেন, এখানে কিন্তু একেবারে স্পষ্ট আকারে লেখা আছে। এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো নাকি শূন্য পদ থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে সুপারিশ করবো তা এখনও চূড়ান্ত হয়নি। যে পদগুলো শূন্য হবে সেগুলোতে আগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন করা হবে। এরপর পদ শূন্য থাকলে তারা মেধা তালিকা এগিয়ে থাকবে, তাদের নিয়োগ সুপারিশ করা হতে পারে। তো ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। জানা গেছে 2023 সালের 2 নভেম্বর 18তম বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি এতে আবেদন করেন 18,65,719 জন আবেদন করেন। আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ 60,521 জন। গত 19 আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে লক্ষাধিক পদের বিপরীতে মাত্র 41,627 জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে, ফলে 18তম পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় 16,213 জন প্রার্থী বাদ পড়ে যান। সুপারিশ বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা হতাশা, মানসিক চাপ ও পারিবারিক সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন। যেহেতু নতুন পদ্ধতি 19তম পরীক্ষা ও নিয়োগ প্রদান করা হবে, তাই তারা অনুরোধ জানিয়েছেন যে 18তম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর 19তম সার্কুলার জারি করা হোক। নিবন্ধন প্রার্থীরা বলেন, 2022 সালের 6 ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে 15,163 জন প্রার্থীর জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই অবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে 18তম পরীক্ষা উত্তীর্ণ 16,213 জন প্রার্থী নিয়োগ প্রদানের দাবি জানিয়েছেন তারা। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।